নজর রাখবো পরবর্তী সংবাদে। 41 শম্পিনগর, যেখানে 3 নম্বর বুথে ভোট বয়কট এলাকাবাসীর। আরো একবার জানাই, ভোট বয়কটে এলাকাবাসী, কারণ উন্নয়নের অভাব রয়েছে, উন্নয়ন হয়নি, যার কারণে ভোটদান থেকে বিরত থাকলেন এক প্রকার ভোটাররা। লোকসভার ভোট দ্বিতীয় দফা, আজ পূর্ব আসরে ভোট চলল সকাল থেকে, কিন্তু সেই ভোটদানকে ঘিরে দেখা গেল এক অপ্রীতিকর ছবি, যেখানে ভোটদান থেকে বিরত থাকলেন ভোটাররা। অম্পিনগর বিধানসভার 3 নম্বর বুথে ধরা পড়ল সেই ছবি। কেউ ভোট দিলেন না। সরকার যদি এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের সঠিক বন্দোবস্ত করে না দেন, তাহলে তারা ভোট দেবেন না। সকাল থেকে বিকেল অবধি ভোট পড়েছে মাত্র একটি, অর্থাৎ রাস্তাঘাট থেকে শুরু করে বেহাল অবস্থার কারণে বুথে একমাত্র ভোট পড়েছে, যেটা দিয়েছেন বিএলও, এমনটাই খবর উঠে আসছে অম্পিনগর থেকে। এই প্রসঙ্গে ভোটের কাজে নিযুক্ত কর্মীর কি বক্তব্য উঠে এসেছে, শুনুন। কেন্দ্র 41-3 41-3 কত ভোটার? ভোটার 645। কয়টা ভোট পড়ছে? এখন তো বিকাল 4টা, কয়টা ভোট পড়ছে? একটা পড়ছে। একটা। থ্যাংক ইউ। আপনারা শুনলেন ভোট কর্মীর বক্তব্য। 600-র অধিক রয়েছেন ভোটারের সংখ্যা, কিন্তু ভোট পড়েছে মাত্র একটি, এবং সেই ভোট দিয়েছেন কে না বিএলও। কথা বলবো প্রতিনিধি অনিকেশ দাস এই মুহূর্তে রয়েছেন অমরপুর থেকে। অনিকেশ দা, সকাল থেকে আমরা বিভিন্ন ছবি দেখছি, তবে তার মধ্যে একেবারে ব্যতিক্রম অম্পিনগর, একটা মাত্র ভোট পড়েছে। কি দেখলে, কি অবস্থা সেই জায়গায়? দেখো, তোমাকে যেটা বলে রাখি, তাদের ওই এলাকার একটাই বক্তব্য, সাধারণ মানুষের বক্তব্য, প্রতি বছর ভোট যায়, ভোট আসে, কিন্তু তাদের বিভিন্ন সমস্যাগুলি নিবারণ হয় না, যার কারণে এই বছর তারা সিদ্ধান্ত নিয়েছে, এলাকাবাসী সম্পূর্ণ লোক তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটি ভোটও প্রদান করবে না তাদের এলাকার স্বার্থে, তাদের উন্নয়নের স্বার্থে। তাদের বক্তব্য, এলাকায় কোনো একটি রাস্তাঘাট, ভালো রাস্তা তৈরি হয়নি, পানীয় জলের সম্প্রসারণ, পাইপলাইন সম্প্রসারণ করা হয়নি, বিদ্যুতের জন্য অনেকটা সমস্যা ভুগতে হয়, বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই এলাকাতে, যার কারণে এই এলাকার সাধারণ মানুষ চাইছে যে এবার একটিও ভোট দেবে না। তারা না দেওয়ার কারণ একটাই, তাদের উন্নয়ন হোক, তারপরেই এই ভোট দেওয়া হবে। কারণ প্রত্যেক বছর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের প্রাক মুহূর্তে তাদের এলাকার উন্নয়ন করবে বলে প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের শেষে কিন্তু তাদের কিন্তু কোন রকম প্রতিশ্রুতি সফল না হওয়ায় বা কোন রকমের কাজ না করায় এলাকাতে ওই 3 নং বুথ এলাকার যারা রয়েছে নাইতন লাল পাড়ার বাসিন্দারা সিদ্ধান্ত নিয়েছে এই বছর লোকসভা নির্বাচনে ভোট দেবে না। সকাল থেকে বিকেল পেরিয়ে গেল, ভোট শেষ অধিকাংশ জায়গাতে, এখনো পর্যন্ত কেউই কি গেলেন না তাহলে ভোট দিতে? এখন পর্যন্ত প্রশাসনের প্রচুর লোক গিয়েছেন, এবং মহকুমা সড়ক থেকে যিনি প্রিসাইডিং অফিসার রয়েছে তিনি গিয়েছেন, এবং পুলিশ আধিকারিকরা গিয়েছেন, কিন্তু এলাকার লোকদের সাথে বিভিন্ন রকম কথা বলে জানতে পারা গেছে যে তারা ভোট দেবেন না, একটাও ভোট দেবেন না, তাদের একমাত্র এলাকার উন্নয়ন যদি করা হয় তারপরে তারা ভোট দেবেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, ওই বুথে 41 অম্পিনগর বিধানসভা কেন্দ্রের 3 নং বুথে, যার নাম নাইতন লাল পাড়াতে, একটি মাত্র ভোট দিয়েছেন। যা দিয়েছেন ওই এলাকার যে সরকারি দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছে বিএলও, উনি মাত্র একটি ভোট প্রদান করা হয়েছে, এবং ওই এলাকা থেকে ইতিমধ্যেই ভোটের বাক্স থেকে শুরু করে যাবতীয় যা নির্বাচনের কাজে জড়িত রয়েছে, প্রশাসন থেকে পুলিশ আধিকারিক থেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যতগুলো লোক রয়েছে নির্বাচনের কাজে নিযুক্ত, তারা সবাই কিন্তু এখানে প্যাক আপ করে নিয়ে চলে এসেছেন। আমাদের কাছে এই খবরটাই রয়েছে। এছাড়াও অনিকেশ দা, সাব্রুম বলো বা অমরপুর বলো বা করবুক বলো, সেই সমস্ত এলাকাতে কেমন ভোট পড়েছে? সেখানে কি মানুষ উৎসাহ দেখিয়েছে, না একই ছবি? দেখো, আমার যে অম্পিনগর এবং অমরপুর মহকুমা এলাকাতে সব জায়গাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোনো রকমের অসুবিধা নেই। শুধুমাত্র ব্যতিক্রমী অম্পিতে দুটি ঘটনা হয়েছে। একটিতে যেখানে আমরা প্রিসাইডিং অফিসার ভোট দিয়েছে, এই ছবিটা কিন্তু আমরা বারংবার দেখিয়েছি, এবং আমরা সাধারণ মানুষকে দেখিয়েছি, যেটা আমরাই একমাত্র দেখাতে পেরেছি প্রিসাইডিং অফিসার কিভাবে অন্যের ভোট দিয়েছে। অন্যভাবে যেই একটি মাত্র ভোট পড়েছে অম্পিনগর 3 নং বুথে, তাও কিন্তু আমরাই দেখাচ্ছি একমাত্র। একেবারেই তাই। ধন্যবাদ অনিকেশ দা তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে একটি মাত্র ভোট পড়লো অম্পিনগরে, যেখানে 3 নম্বর বুথে একটা ভোট পড়েছে, যে ভোট দিয়েছেন বিএলও। একেবারে বিরল ছবি ধরা পড়লো, যেখানে সকাল থেকে ভোট বয়কট, এলাকার বাসিন্দাদের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের বেহাল দশা, অনুন্নয়ন চলছে, এবং এই অভিযোগে তারা ভোট দিলেন না, ভোট বয়কট করলেন, এমনটাই অভিযোগ উঠে এসেছে অম্পিনগর থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।